চা পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নেহাতই কম, বরং রোজ অন্তত 1 কাপ চা না পান করলে যাদের চলেই না তাদের সংখ্যাই হয়তো বেশি। অনেকে আবার একাধিক কাপ চাও পান করেন সারাদিনে। কারো আবার চায়ের প্রতি ভালোবাসাটা নেশার পর্যায়ে চলে যায়। নিঃসন্দেহে চা একটি সুপেয় পানীয়, তবে রোজ চা পান করার এই অভ্যেস আদতে কি ভালো, নাকি এতে কোনো ক্ষতি হতে পারে? চা খেলে হয়তো আপনি সতেজ অনুভব করেন। ক্লান্তি দূর করতে চা এক দারুণ সমাধান। কাজের চাপে মাথাটা যখন হ্যাং হওয়ার জোগাড়, তখন উষ্ণ চায়ের কাপ থেকে কয়েক চুমুক নিলে মাথা পরিষ্কার হয়ে যায় অনেকের। ঠিকঠাক চিন্তা করার ক্ষমতা যেন ফিরে আসে নতুন করে। সতেজতার টনিক হিসেবে চাকে স্বীকৃতি দেবেন অনেকেই। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চায়ে এমন কিছু উপকরণও রয়েছে যা থেকে শারীরিক উপকার মেলে, আবার মাত্রাতিরিক্ত চা পান করার কারণে কিংবা ভুল সময়ে চা পান করার কারণে মুশকিলেও পড়তে পারে। রোজ চা খেলে কিন্তু ক্ষতি নেই, তবে পরিমাণটা সীমিত থাকা চাই, না হলে অতিরিক্ত ক্যাফেইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হতে পারেন আপনিও। চায়ের কাপে চুমুকে আড্ডা জমুক না রোজ, কিন্তু খেয়াল রাখবেন ভুল সময়ে চা খাবেন না যেন, তাতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। আরও মনে রাখবেন, চায়ে মিশ্রতা আনবে এমন যে কোনো কিছুর জন্যই কিন্তু সাদামাটা নিরাপদ চাটুকু আপনার স্বাস্থ্যের জন্য অনিরাপদ হয়ে উঠতে পারে। এছাড়াও বিকেলের পর চা না খাওয়াই ভালো, তাতে ঘুম আসতে দেরি হতে পারে। সুস্থ থাকতে রাতের ঘুম ভীষণ জরুরি। মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ক্যাফেইন গ্রহণে মাথা ব্যথা হতে পারে। এমন ক্ষেত্রে চা কফি এড়িয়ে চলাই সমাধান। তবে অল্প পরিমাণ চা পান করলে যদি তার কোনো সমস্যা না হয়, তাহলে অবশ্য অল্প পরিমাণে রোজ খেলেও ক্ষতি নেই। চায়ের আছে চমৎকারী দিক। চায়ের পুষ্টি উপাদানের অধিকাংশই চা বানানোর সময় উত্তাপে নষ্ট হয়ে যায়, তবে রয়ে যায় কিছুটা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে এবং বয়সজনিত পরিবর্তন ঠেকাতে এসব উপাদান খানিকটা ভূমিকা রাখতে পারে। অবশ্য এই ভূমিকা আদতে খুব বড় কোনো ব্যাপার নয়। এসব উপকারের চেয়ে বরং আপনি সতেজতার খোঁজেই চা পান করতে পারেন। সাজিদ আজমাই, চ্যানেল আই।